আর যাই বলো, বৌদির পরোটাগুলো না খুব বড় বড়। হ্যাঁ গো নান্টু, যা বলেছো। বৌদি, আর দুটো পরোটা গরম গরম হবে নাকি? হ্যাঁ, কেন হবে না? সব পরোটা তো আপনাদের জন্যেই। বৌদি, আমাকেও গরম গরম দেখে দুটো পরোটা দেবে। বুঝলা খগেন, বৌদির পরোটা খেয়ে না বাড়িতে গিন্নির পরোটা আর খেতে মন হয় না। হ্যাঁ, যা বলেছো। আমি তো রাত্রিরে আর কিছুই খাবো না। ও মা, তাই? আমার পরোটা আপনাদের খুব ভালো লেগেছে বুঝি? হ্যাঁ গো বৌদি, তোমার পরোটা আমাদের খুব ভালো লেগেছে। তা বৌদি, আমাদের কত হলো তাহলে? আপনাদের মোট হয়েছে 80 টাকা। 80 টাকা? 80 টাকা কি করে হলো? তোমার পরোটার দাম কত নিলে? তিনটে পরোটার দাম 40 টাকা। কেন? কদিন আগেই তো 30 টাকা ছিল, এরই মধ্যে 10 টাকা বাড়িয়ে দিলে। বৌদির বড় বড় পরোটা খাবে আর এদিকে বেশি দাম দেবে না, এটা কি হয়? ও হ্যাঁ হ্যাঁ, বড় পরোটা বলে বড় দাম। বল, পকেট পরোটা, লেখক রাজুদা। পকেট পরোটা, লেখক রাজুদা। এক প্লেটে 3টে পরোটা, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। একটা সেদ্ধ ডিম। কি হলো, হাসছিস? তোকে আমি হাসার কথা বললাম? বল, এক টুকরো পেঁয়াজ। এক টুকরো পেঁয়াজ। মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিটও। কি গো, আজকে কাজে যাবে না? না গো গিন্নি, ভাবছি ওই কাজটা ছেড়ে দেব। কেন, কি হয়েছে তোমার? একই জায়গাতে কাজ করতে আর মন বসছে না। তাছাড়া রাত করে ছুটি দেয়। তাহলে কি কাজ করবে তুমি? পাড়ার বৌদি নতুন পরোটার দোকান খুলেছে, ভাবছি ওখানেই ঢুকে যাব। কি, তুমি ওই কাজ ছেড়ে দিয়ে বৌদির পরোটার দোকানে ঢুকবে? কেন, কি অসুবিধা তোমার? অনেক অসুবিধা আছে। তুমি যেখানে কাজ করছো সেখানেই করোগে যাও। নতুন দোকান, বেচাকেনাও ভালো, ওখানে যদি একটু টাকা বেশি পাওয়া যায় তাহলে কেন যাব না আমি ওই বৌদির পরোটার দোকানেই ঢুকবো, ব্যাস। রহা নেই যাতা। এই তুই পড়। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ। এই বৌদির বড় বড় পরোটা, মাত্র 40 টাকা। কে খাবে? খেয়ে যাও, খেয়ে যাও। বৌদির বড় বড় পরোটা, কে খাবে? খেয়ে যাও। কিরে, ঘুম থেকে উঠেই কাজকর্ম বাদ দিয়ে এখানে চলে এসেছিস? হ্যাঁ, তুমি তো কাজ করছো, আমি আবার কেন কাজ করতে যাব? আমি কাজ করছি মানে? বাবার ঘাড়ের উপর চেপে আর কতদিন চালাবি? ফুটো, তুই চুপ কর। নান্টু, আমাদের 3টে করে 2 জায়গায় পরোটা দিত। তোরা দেখছি আমার মাথার ওপরে উঠে গেছিস, খুব বাড়ান বেড়েছিস তোরা দেখছি। তুমি ওদেরকে পরোটা দিয়ে দাও। ওদের কাছে টাকা আছে তাই ওদেরকে আমি পরোটা দেবো? এই নান্টু, এই বৌদি যা বলছে তাই কর, তুই ভুলে যাস না তুই বৌদির দোকানে কাজ করতে এসছিস। এর শোধ আমি পরে নেব, সে তুই নিতে পারলে নিয়ে নিস, কিন্তু আমাদেরকে এখন পরোটাটা দে। বৌদির পরোটার স্বাদ আছে বলতে হবে। এই নান্টু, এই যা টাকা হয়েছে তুই কাজ করে শোধ করে দিস। আর হ্যাঁ বৌদি, তোমার দোকানের পরোটাগুলো না খুব ফোলা ফোলা, আমরা আবার আসবো কালকে। এত রাত হয়ে গেল, মানুষটা এখনো ঘরে ফিরলো না। কি জানি কোনো বিপদ আপদ হলো না তো? গিন্নি, ও, তুমি চলে এসেছো? তা আসতে এত রাত হয়ে গেল কেন তোমার?
আজকে বৌদির দোকানে রাত পর্যন্ত কাস্টমার ছিল গিন্নি, সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, খেয়ে নেবে চলো। হ্যাঁ চলো। দাঁড়াও দাঁড়াও, তোমার জামায় ওটা লাল মতো কিসের দাগ? কই কই? ওটা তো সিঁদুরের দাগ। সিঁদুরের দাগ তোমার গেঞ্জিতে কি করে এলো? না না গিন্নি, এটা কোনো সিঁদুরের দাগ নয়, এটা লঙ্কা গুঁড়োর দাগ। তুমি ভুল দেখছো। তুমি আমাকে শেখাতে শোনা কোনটা লঙ্কা গুঁড়ো আর কোনটা সিঁদুরের দাগ। কাজের নাম করে তুমি বৌদির সাথে কি করছিলে? বিশ্বাস করো গিন্নি, সিঁদুরের দাগ আমার গেঞ্জিতে কি করে এলো আমি জানি না। ও, সেই জন্য তোমার বাড়ি ফিরতে এত রাত হয়ে গেল, তাই না? বুড়ো ভাম। লাগছে গিন্নি, আর করবো না গিন্নি, লাগছে।